বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, আজকে অধিবৃত্ত বা হাইপারবোলার গাণিতিক সমস্যার সমাধানের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা সর্বপ্রথম কণিক নিয়ে আলোচনা করেছিলাম। কণিকের মধ্যে আমরা তিনটি বিষয় লক্ষ্য করেছি। প্রথম হচ্ছে পরবৃত্ত, দ্বিতীয় হচ্ছে কি উপবৃত্ত, তৃতীয় হচ্ছে অধিবৃত্ত। আজকে আমরা থার্ড স্টেপে চলে এসেছি। তো প্যারাবোলা এবং ইলিপস মানে পরাবৃত্ত এবং উপবৃত্ত সম্পর্কে আমরা বিস্তারিত জেনেছি এবং সে সম্পর্কিত বিভিন্ন গাণিতিক সমস্যার সমাধান করেছি। আমাদের উপবৃত্তের যে গাণিতিক সমস্যার সমাধান করেছি সেই সমস্যাগুলোর সাথে অধিবৃত্তের গাণিতিক সমস্যার যথেষ্ট রকমের মিল আছে। তাই আমি অধিবৃত্ত বা হাইপারবোলা ক্লাস কন্টিনিউ করার জন্য খুব কম সংখ্যক অঙ্ক বাছাই করে নিয়েছি। আমি এখানে মোট অঙ্ক 5টি বাছাই করে নিয়েছি। কিন্তু আমরা যদি স্টেপ সিস্টেমের কথা যদি চিন্তা করি তাহলে এখানে মূলত দুই ধরনের মানে দুই টাইপের আমাদের এখানে অঙ্ক দেখতে পাচ্ছি। প্রথম উপবৃত্তের মতো করে আমি বলতে পারি যে প্রথমে আমার ইকুয়েশন দেওয়া থাকবে। ইকুয়েশন থেকে আমাদেরকে বিভিন্ন পার্টসের কোঅর্ডিনেটস এন্ড ইকুয়েশন বের করতে হবে, মানে স্থানাঙ্ক এবং সমীকরণ বের করতে হবে। আর সেকেন্ড টাইপ হচ্ছে আমার বিভিন্ন প্রপার্টিজ বা অংশগুলো দেয়া থাকবে, সেখান থেকে হাইপারবোলা বা অধিবৃত্তের সমীকরণ এস্টাবলিশ করতে হবে। তো মূলত দুই টাইপেরই অঙ্ক এখানে আছে। তো আমি প্রথম টাইপে চলে যাই, ফার্স্ট টাইপে চলে যাব। এখানে ফার্স্ট টাইপে আমাদের একটা ইকুয়েশন দেওয়া আছে, x² / 9 - y² / 16 = 1। তোমরা দেখতে পাচ্ছ এই ইকুয়েশনটি দেখতে অনেকটা কিন্তু ইলিপসের ইকুয়েশনের মতো, শুধু ডিফারেন্স এখানে ওইখানে ছিল প্লাস, এখানে হচ্ছে মাইনাস। তো ওইখানে আমরা বৃহৎ অক্ষ এবং ক্ষুদ্র অক্ষ এভাবে কথাগুলা বলেছিলাম, কিন্তু এখানে আমরা বৃহৎ অক্ষ ক্ষুদ্র অক্ষ না বলে এখানে আমরা বলবো যে আর অক্ষ বা অনুবন্ধী অক্ষ। আর অক্ষ ও অনুবন্ধী অক্ষ। আর অক্ষ মানে হচ্ছে কি ট্রান্সভার্স অ্যাক্সিস, আর অনুবন্ধী অক্ষ হচ্ছে কনজুগেট অ্যাক্সিস। অর্থাৎ তাহলে আমরা এখানে ট্রান্সভার্স অ্যাক্সিস এন্ড কনজুগেট অ্যাক্সিস নিয়ে কথা বলবো। আচ্ছা, তাহলে এখানে x² / 9 - y² / 16 = 1 হচ্ছে আমার অধিবৃত্ত বা হাইপারবোলার ইকুয়েশন। প্রথমে আমি ইকুয়েশনটা লিখি, x² / 9 - y² / 16 = 1। এটা হচ্ছে হাইপারবোলা বা অধিবৃত্তের ইকুয়েশন। এখানে আমরা দেখতে পাচ্ছি যে x² / 3² - y² / 4² এই আকারের সমীকরণটিকে লেখা যায়। এবং এটাকে যদি আমি স্ট্যান্ডার্ড ইকুয়েশন সাথে যদি কম্পেয়ার করি তাহলে আমি এখানে পাবো a = 3 এবং b = 4, মানে a = 3 এবং b = 4। এখানে a is greater than b বা a less than b এই বিষয়টি মাথায় আনার কোনো দরকার নেই। আমরা শুধু এখানে দেখব x² / 9 - y² / 16 = 1। এটা যদি থাকে এখানকার আর অক্ষ বা ট্রান্সভার্স অ্যাক্সিস হবে x অ্যাক্সিস। আর যদি ইকুয়েশনটা যদি y² / 16 - x² / 9 যদি 1 ওই আকারে থাকে, অর্থাৎ y²টা যদি প্রথমে থাকে তখন আমাদেরকে ট্রান্সভার্স অ্যাক্সিস বা আর অক্ষ ধরে নিতে হবে, y অক্ষ ধরে নিতে হবে, আর কনজুগেট অ্যাক্সিস বা অনুবন্ধী অক্ষ তখন ধরে নিতে হবে x অক্ষ। সোজা কথা হচ্ছে x² যদি প্রথমে থাকে তাহলে ট্রান্সভার্স অ্যাক্সিস হবে আমার x অ্যাক্সিস, আর যদি y² / 16 এটা যদি প্রথমে থাকতো তাহলে এখানে ট্রান্সভার্স অ্যাক্সিস বা আর অক্ষ হবে y অক্ষ। তাহলে সমীকরণগুলো কিন্তু ডিফারেন্ট হবে। আর ইলিপসের সাথে এখানকার একটা বিষয়ে গরমিল দেখা দেবে, সেটা হচ্ছে ওইখানে ইসেন্ট্রিসিটি যখন আমরা ব্যবহার করেছিলাম a is greater than b এর জন্য, তখন ইসেন্ট্রিসিটি ছিল e = √1 - b² / a² ছিল, কিন্তু এখানে ইসেন্ট্রিসিটিটা হবে e = √1 + b² / a²। ডিফারেন্স কোথায়? এখানে মাইনাস চিহ্ন
আর এখানে শুধু প্লাস চিহ্ন। তাহলে আমাদের এখানে বের করতে বলেছে কি, উপকেন্দ্রের স্থানাঙ্ক বের করতে বলেছে, আর নিয়মকের সমীকরণ বের করতে বলেছে, আর থিটা উপকেন্দ্রিক কোণ হলে কোনো বিন্দুতে অধিবৃত্তের প্যারামেট্রিক কোঅর্ডিনেটস বের করতে বলছে, মানে পরামিতিক স্থানাঙ্ক বের করতে বলছে। আমরা একটু ইংরেজিতে শুনি। অর্থাৎ এটা যদি একটা হাইপারবোলা হয়, দেন আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে যে কোঅর্ডিনেটস অফ দ্য ফোকাই, ইকুয়েশন অফ দ্য ডাইরেক্ট্রিসেস, and if theta be the focal angle, then in the any point we need to find out the parametric coordinates. Okay, তো প্রথমে আমরা আমাদের given equation হচ্ছে এটাকে with the compare করব আমরা with the standard equation of hyperbola, then a is equal to a, b is equals to b, a is equals to 3, b is equals to 4, then eccentricity-টা আমরা বের করে নেব। তো এখানে আমাদের কোঅর্ডিনেটস অফ দ্য ফোকাই, যেহেতু এখানে ট্রান্সভার্স অ্যাক্সিস হচ্ছে কি এক্স অ্যাক্সিস, সেহেতু আমরা কোঅর্ডিনেটস অফ দ্য ফোকাই মানে উপকেন্দ্র স্থানাঙ্ক বলতে পারি কি, এটা বলতে পারি আমরা প্লাস মাইনাস এ ই কমা কত 0। তাহলে আমরা এর মান জানি 3, এখানে 3 বসাবো, আর ই এর মান আমরা এখান থেকে বের করে নেব, এ এবং বি এর মান বসিয়ে, তাহলে সেটা বসিয়ে দেব 0, তো থাকবে। তাহলে উপকেন্দ্রের স্থানাঙ্ক বা আমরা কোঅর্ডিনেটস অফ দ্য ফোকাই পেয়ে যাব। এরপর হচ্ছে নিয়মকের সমীকরণ মানে ইকুয়েশন অফ দ্য ডাইরেক্ট্রিসেস। ইকুয়েশন অফ দ্য ডাইরেক্ট্রিসেস এক্ষেত্রে আসবে কি, x ইজ ইকুয়ালস টু প্লাস মাইনাস a বাই ই। তো এখানেও আমরা কি করব, a এর পরিবর্তে 3 বসাবো, আর ই এর পরিবর্তে এখান থেকে ই এর মান যেটা পাবো সেটি বসাবো, তাহলে আমরা ইকুয়েশন অফ দ্য ডাইরেক্ট্রিসেস পেয়ে যাব। আর থিটা হচ্ছে ফোকাল অ্যাঙ্গেল, দেন in any point we need to find out the parametric coordinates. Parametric coordinates বের করা কিন্তু খুব সহজ। এখানে a এর মান হচ্ছে 3, b এর মান হচ্ছে 4, সো আমাদেরকে এখানে parametric coordinates বের করতে হবে এভাবে যে 3 sec থিটা, 4 tan থিটা, এটা হচ্ছে গিয়ে আমাদের parametric coordinates। এভাবে আমরা অন্যান্য যদি পার্টসগুলো যদি বের করতে পারে সেটাও আমরা বের করতে পারবো। যেমন এখানে বলতে পারতো যে কেন্দ্রের স্থানাঙ্ক বের করবো, তাহলে কেন্দ্রের স্থানাঙ্ক কত হবে, 0 0 হবে। তারপর কোঅর্ডিনেটস অফ দ্য ভার্টিসেস বলতে পারে, তাহলে কোঅর্ডিনেটস অফ দ্য ভার্টিসেস কি হবে, আমরা যে ফর্মুলাগুলো আমরা খুব ভালোভাবে জানি সেটা আমরা ইউজ করব। কত হবে এখানে প্লাস মাইনাস a, 0 হবে, এর মান তো জানি। হ্যাঁ, তারপর হচ্ছে আমাদের অন্যান্য আরও যেমন বের করতে পারে লেন্থ অফ দ্য ট্রান্সভার্স অ্যাক্সিস মানে আর অক্ষের দৈর্ঘ্য বের করতে বলতে পারে। তারপর হচ্ছে কি লেন্থ অফ দ্য কনজুগেট অ্যাক্সিস বলতে পারে। তারপর ইকুয়েশন অফ দ্য ট্রান্সভার্স অ্যাক্সিস মানে আর অক্ষের সমীকরণ বলতে পারে, বা ইকুয়েশন অফ দ্য কনজুগেট অ্যাক্সিস বা অনুবন্ধী অক্ষের সমীকরণ বের করতে পারে। তো এগুলো যেহেতু আমরা ফর্মুলাগুলো ভালোভাবে জানি, সুতরাং আমরা প্রত্যেকটা পার্টসের ইকুয়েশন এবং কোঅর্ডিনেটসগুলো আমরা বের করতে পারবো। আচ্ছা, তো এখানে আমাদের যে কয়েকটা প্রপার্টিজ বের করতে বলেছে আমি জাস্ট সেগুলো তোমাদেরকে বের করে দেখিয়েছি। অন্যগুলো তোমরা উপবৃত্ত বা ইলিপসের মতো করে সবগুলো বের করে নিতে পারো, তাহলে তোমাদের জন্য সবচেয়ে বেশি ভালো হবে। আসলে আমরা সেকেন্ড ইকুয়েশনে চলে যাই। সেকেন্ড ইকুয়েশনটা কি, আমার সেকেন্ড ইকুয়েশনটা হচ্ছে সরাসরি আমার হাইপারবোলা বা অধিবৃত্তের সরাসরি ইকুয়েশন দেওয়া নাই, এটাকে আমরা ওই ফর্মেটে নিয়ে যেতে হবে, অর্থাৎ স্ট্যান্ডার্ড ইকুয়েশনের ফর্মেটে নিয়ে যেতে হবে। এখানে 16y² মাইনাস 18x মাইনাস 64y মাইনাস 199 ইজ ইকুয়ালস টু 0। এক্ষেত্রে প্রথমে আমাদেরকে কি করতে হবে, x² এবং x সম্বলিত যে রাশিগুলো থাকবে তাদেরকে একসাথে করে নিয়ে আসতে হবে, অর্থাৎ 9x² মাইনাস 18x কে একসাথে নিয়ে আসতে হবে। দেন 16y² মাইনাস 64y এটাকে একসাথে নিয়ে আসতে হবে। দেন আমাদেরকে কনস্ট্যান্ট 199 এটাকে লিখতে হবে। আচ্ছা, আর যে সিস্টেমটা আমি তোমাদেরকে এখানে শুধুমাত্র আমি সিস্টেমটা বলে দেব, আর বাকি কাজটা কিন্তু তোমরা নিজেরাই করতে পারবে, কারণ আমরা ইলিপস বা উপবৃত্তের মধ্যে এই রিলেটেড যথেষ্ট অঙ্ক করেছি, সুতরাং আমরা এখন এক্সপার্ট, সুতরাং আমাদের কোনো প্রবলেম হবে না। এখানে দেখো x² এর কোএফিসিয়েন্ট বা সহগ যেটা থাকবে, যাই থাকুক
তুমি সেটাকে কমন নিতে হবে। যেমন এখানে 9 আছে, 9 কমন নেব, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস এখানে ওয়াই স্কোয়ারের কোএফিসিয়েন্ট বা সহগ যেটা থাকবে সেটাকে কমন নিতে হবে। যেমন 16 আছে, 16 কমন নেব, দেন ওয়াই স্কোয়ার মাইনাস মাইনাস প্লাস, আর এখানে 4y মাইনাস 199 ইজ ইকুয়ালস টু 0। আচ্ছা, এখন এখানে আমাকে 9, এখানে আমি ফর্মুলা অ্যাপ্লাই করার জন্য আমার দরকার হবে একটা 1, অর্থাৎ 2x প্লাস 1 যদি থাকে তাহলে আমরা a মাইনাস b হোল স্কয়ারের ফর্মুলা পেতে পারি। সো x স্কয়ার, এখানে আমি 1 একটা মনে মনে ধরে নিলাম আছে, তাহলে x মাইনাস 1 হোল স্কয়ার, তাহলে মাইনাস 1 একটা মনে মনে নিতে হবে, তাহলে মাইনাস 9, দেন এখানে 16 y, এখানে যদি একটা 4 থাকে তাহলে আমি এটা ফর্মুলা পেতে পারি। সো y প্লাস তাহলে 2 হোল স্কয়ার, তাহলে মাইনাস 4 একটা কল্পনা করতে হবে, মাইনাস 4, তাহলে প্লাস করতে হবে 64 মাইনাস 199 ইজ ইকুয়ালস টু 0। দেন আমি এখানে পাইতেছি যে 9x মাইনাস 1 হোল স্কয়ার এন্ড 16y প্লাস 2 হোল স্কয়ার, আর এখানে ক্যালকুলেশন করার পরে আমরা কি পাবো, এখানে 199 আর 9, দ্যাট মিন্স কি 208 থেকে যখন 64 চলে যাবে মোস্ট প্রবাবলি 144, তাহলে 144 থাকবে। দেন আমি কি করতে হবে, 9x মাইনাস 1 হোল স্কয়ার ডিভাইড বাই 144 মাইনাস 16y প্লাস 2 হোল স্কয়ার ডিভাইড বাই 144 ইজ ইকুয়ালস টু 1। এখন আমাকে x মাইনাস 1 কে ক্যাপিটাল X ধরে নিতে হবে এবং y প্লাস 2 কে ক্যাপিটাল Y ধরে নিতে হবে। সো আমার ইকুয়েশনটা আসবে কিরকম, x স্কয়ার ডিভাইড বাই 16 মাইনাস y স্কয়ার ডিভাইড বাই 9 ইজ ইকুয়ালস টু 1। এখন এটাকে যদি আমি স্ট্যান্ডার্ড ইকুয়েশনের সাথে, অর্থাৎ হাইপারবোলা বা অধিবৃত্তের স্ট্যান্ডার্ড ইকুয়েশনের সাথে যদি কম্পেয়ার করি, তাহলে আমার a ইজ ইকুয়ালস টু আসবে 4 এন্ড b ইজ ইকুয়ালস টু আসবে 3, আর এখানে আর অক্ষ বা ট্রান্সভার্স অ্যাক্সিস হবে x অ্যাক্সিস, কনজুগেট অ্যাক্সিস হবে কি, কনজুগেট অ্যাক্সিস বা অনুবন্ধী অক্ষটা হবে আমার y অক্ষ। তাহলে এখান থেকে আমি ইসেন্ট্রিসিটি বা উৎকেন্দ্রিকতা বের করতে পারি, e এর মান e ইজ ইকুয়ালস টু রুট অফ 1 প্লাস b স্কয়ার ডিভাইড বাই a স্কয়ার, এভাবে করে আমি ইসেন্ট্রিসিটিটা বের করে নেব। এরপরে অধিবৃত্তের উৎকেন্দ্রিকতা বা ইসেন্ট্রিসিটি বের হয়ে গেল। এরপরে উপকেন্দ্রিক লম্বের প্রান্তবিন্দু, উপকেন্দ্রিক লম্বের প্রান্তবিন্দুটা হবে কি, উপকেন্দ্রিক লম্বের প্রান্তবিন্দু হবে আমরা জানি প্লাস মাইনাস AE কমা প্লাস মাইনাস B বাই A বাই E প্লাস মাইনাস AE এন্ড উপকেন্দ্রিক লম্বের প্রান্তবিন্দু, তাহলে এখানে b স্কয়ার ডিভাইড বাই a হবে। অর্থাৎ আমরা প্লাস মাইনাস a কমা প্লাস মাইনাস b স্কয়ার বাই a, এটা হচ্ছে আমাদের উপকেন্দ্রিক লম্ব মানে কি, ইকুয়েশন অফ দ্য লেটাস্ট রেক্টাম বা লেটাস্ট রেক্টামের আমরা ভার্টিসেসগুলো পাবো আর কি, অর্থাৎ একটা হবে এটা আর একটা হবে এটা। তো এখানে একটা বিষয় খেয়াল করতে হবে, a এর মান আমরা বসাতে পারবো, e এর মানও বসাতে পারবো, এখানে কি b এর মানও বসাতে পারবো, a এর মানও বসাতে পারবো, কিন্তু বিষয়টা হচ্ছে এখানে আমাদের ক্যাপিটাল X এবং ক্যাপিটাল Y এসছে, সুতরাং আমরা প্রথমটাকে ক্যাপিটাল X হিসেবে লিখে নেব আর সেকেন্ডটাকে ক্যাপিটাল Y হিসেবে লিখে নেব। দেন ক্যাপিটাল X এর মান বসাবো আর ক্যাপিটাল Y এর মান বসাবো, আর a এবং e এর মান আর b এবং a এর মান বসাবো। বসানোর পর সেখানে সিম্পলিফাই করার পর আমি স্মল x এবং স্মল y এর মান পাবো। ওদেরকে কোঅর্ডিনেট আকারে বা স্থানাঙ্ক আকারে লিখেই আমরা এই যে উপকেন্দ্রিক লম্বের প্রান্তবিন্দু স্থানাঙ্ক বের করতে পারবো। আচ্ছা, এখন হচ্ছে অসীমতট রেখার সমীকরণ, দ্যাট মিন্স কি ইকুয়েশন অফ দ্য এসেন্ট্রোইডস। ইকুয়েশন অফ দ্য এসেন্ট্রোইডস বের করার জন্য আমাকে কি করতে হবে,
ইকুয়েশন অফ দ্য এসিম্পটোটস এখানে হচ্ছে আমার ট্রান্সভার্স অ্যাক্সিস বা আর অক্ষ হচ্ছে কি এক্স অক্ষ। সুতরাং ইকুয়েশন অফ দ্য এসিম্পটোটস হবে ক্যাপিটাল ওয়াই লিখতে হবে, ক্যাপিটাল ওয়াই ইকুয়াল টু প্লাস মাইনাস বি বাই এ ক্যাপিটাল এক্স। এখানে শুধুমাত্র আমি কি করতে হবে, ওয়াই কে রিপ্লেস করতে হবে তার ভ্যালু ওয়াই প্লাস টু, এক্স কে রিপ্লেস করতে হবে তার ভ্যালু এক্স মাইনাস ওয়ান দিয়ে। আর বি এবং এ এর মান তো আমরা এখান থেকে জানি, এ এর মান হচ্ছে কত 4 আর বি এর মান হচ্ছে 3, সেটা এখানে পুট করব। এরপরে আমরা পজিটিভ সাইন নিয়ে মানে টেকিং পজিটিভ সাইন আর টেকিং নেগেটিভ সাইন, দেন আমরা দুইটা ইকুয়েশন পাবো এন্ড দে উইল বি দা ইকুয়েশন অফ এসিম্পটোটস। ওকে, আর যদি আমার এখানে ট্রান্সভার্স অ্যাক্সিস বা আর অক্ষ যদি ওয়াই অক্ষ হতো তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদেরকে সেটাও জেনে রাখা উচিত। সেক্ষেত্রে কিন্তু ইকুয়েশন অফ দ্য এসিম্পটোটস বা অসীমতল রেখার সমীকরণ হবে y ইজ ইকুয়ালস টু প্লাস মাইনাস a ডিভাইড বাই b ইনটু ক্যাপিটাল x। তখন আমি কিন্তু এটা তাহলে এটার পাশাপাশি আমরা শিখে নিলাম। এরপর হচ্ছে আর অক্ষের দৈর্ঘ্য মানে কি লেন্থ অফ দ্য ট্রান্সভার্স অ্যাক্সিস। লেন্থ অফ দ্য ট্রান্সভার্স অ্যাক্সিস কত হবে সেটা তোমরা ডেফিনেটলি বুঝতেছো। এখানে এর মান আমরা পেয়েছিলাম কত 4 এন্ড b ইজ ইকুয়ালস টু পেয়েছিলাম 3। তাহলে লেন্থ অফ দ্য আর অক্ষ দ্যাট মিন্স কি লেন্থ অফ দ্য ট্রান্সভার্স অ্যাক্সিস সেটা হবে কি 2a। সো 2 ইনটু 4 দ্যাট মিন্স কত 8 ইউনিট। আর যদি লেন্থ অফ দ্য কনজুগেট অ্যাক্সিস যদি বলতো তাহলে 2b দ্যাট মিন্স 6 ইউনিট পেতাম। আচ্ছা, এখন উপকেন্দ্রদ্বয়ের দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে আমাদেরকে। উপকেন্দ্রদ্বয়ের দৈর্ঘ্য সেটা ডেফিনেটলি কি 2ae। তাহলে এখানে আমরা a এর মান বসাবো, e এর মান বসাবো, দেন সিম্পলিফাই করার পর যেটা পাবো সেটাকে ইউনিট বা একক আকারে আমরা লিখব। এটা হচ্ছে আমাদের উপকেন্দ্রের দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব মানে কি লেন্থ অফ দ্য ফোকাই, লেন্থ অফ দ্য মানে ডিস্টেন্স বিটুইন টু ফোকাই। ওকে, তাহলে আমরা সেকেন্ড প্রবলেম সলভ করলাম, ফার্স্ট প্রবলেমও সলভ করে নিলাম। এখন আমাদেরকে বিভিন্ন হাইপারবোলা বা অধিবৃত্তের বিভিন্ন প্রপার্টিজ দেওয়া থাকবে, সেখান থেকে আমাদেরকে হাইপারবোলার ইকুয়েশন আমাদেরকে এস্টাবলিশ করতে হবে। সো সেটা কিভাবে করবো আমরা সেটা দেখি। ভেরি সিম্পল, অর্থাৎ যেহেতু তোমরা ইলিপস বা উপবৃত্তের অঙ্কগুলো ভালোভাবে আয়ত্ত করেছো, সো হাইপারবোলা তোমাদের জন্য কোনো বিষয় না, একবার ইজি, তোমরা ইজিলি এই অঙ্কগুলো সলভ করতে পারবে। ফার্স্ট অঙ্ক নিয়ে আমরা স্টার্ট করি। প্রথম যে প্রবলেম সেটা হচ্ছে এখানে আমাদের দেওয়া আছে উপকেন্দ্রদ্বয়ের স্থানাঙ্ক দেওয়া আছে, দ্যাট মিনস 4,2 8,2 অ্যান্ড উৎকেন্দ্রিকতা 2 দেওয়া আছে। অধিবৃত্তের সমীকরণ বের করতে বলছে আমাদেরকে। তো মানে কোঅর্ডিনেটস অফ দ্য ফোকাই অ্যান্ড ইসেন্ট্রিসিটি দেওয়া আছে। সো উই নিড টু ফাইন্ড আউট দ্য ইকুয়েশন অফ দ্য হাইপারবোলা। এখন এটা সলভ করবো আমরা এরকম, জাস্ট এখানে দেখো এই হচ্ছে একটা আমাদের ফোকাস, সেটা হচ্ছে 4,2, দেন অ্যানাদার ফোকাস হচ্ছে কি 8,2। আচ্ছা, এটা হচ্ছে একটা ভার্টেক্স আর এটা হচ্ছে একটা ভার্টেক্স, অর্থাৎ এ এন্ড এ প্রাইম আর দ্য ভার্টিসেস অফ দ্য হাইপারবোলা। আর এখানে ইসেন্ট্রিসিটি দেওয়া আছে 2, তাহলে ইসেন্ট্রিসিটি হচ্ছে 2। তাহলে আমাদেরকে কোঅর্ডিনেটস অফ দ্য ফোকাই দেওয়া আছে এন্ড ইসেন্ট্রিসিটি দেওয়া আছে। তো সেন্টার আমরা এখান থেকে সেন্টার বের করতে পারি। সেন্টার কিভাবে আমরা বের করতে পারি? সেন্টার ইজ দ্য মিড পয়েন্ট অফ এস প্রাইম। ওকে, সো আমরা এখানে লিখতে পারি 8 + 4 ডিভাইডেড বাই 2, 8 + 4 ডিভাইডেড বাই 2 মানে সি এর যে এফসি সেট আসবে সেটা 6 আসবে, আর 2 + 2 ডিভাইডেড বাই 2 দ্যাট মিন্স কি 2 আসবে। তাহলে ইকুয়েশন কোঅর্ডিনেটস অফ দ্য সেন্টার আসবে 6,2, মানে কেন্দ্রের স্থানাঙ্ক আসবে কি 6,2। এটা আমরা ভালোভাবে জানি যে মিড পয়েন্ট যখন হয় তখন স্থানাঙ্ক বের করার সিস্টেম হচ্ছে কি ভুজদ্বয়ের যোগফল ভাগ 2, কুটিদ্বয়ের যোগফল ভাগ 2। আর ইংরেজিতে যদি বলি তাহলে কি হবে মানে সাম অফ দ্য অ্যাবসিস ডিভাইডেড বাই 2 and sum of the ordinates divided by 2. This will be the coordinates of the center. Okay. আচ্ছা, এখানে এস প্রাইমটা হচ্ছে কি, এটা হচ্ছে আমরা জানি এস প্রাইমটা হচ্ছে ডিস্টেন্স বিটুইন টু ফোকাই, দ্যাট মিন্স এস প্রাইম
ইজ ইকুয়ালস টু আমরা বের করতে পারি কি যে লেন্থের যে ফর্মুলাটা বা ডিস্টেন্স বের করার যে ফর্মুলা সেটা দিয়ে আমরা বের করতে পারি, যেমন 4 মাইনাস 8 মাইনাস 4 হোল স্কোয়ার প্লাস 2 মাইনাস 2 হোল স্কোয়ার। দেন এখানে আসবে কি 16, দ্যাট মিনস কি 4 আসবে, এস প্রাইমটা 4 আসবে আর এস প্রাইমটা কি আসছে 4 আসছে। তাহলে আমরা কিন্তু এস প্রাইমটা আমরা জানি 2AE, আমাদের এখানে ই দেয়া আছে 2, আর আমরা ডিস্টেন্স বিটুইন টু ফোকাই হচ্ছে এস প্রাইম, বাট এস প্রাইম ইজ নাথিং বাট 2AE, আর এখানে আমরা ক্যালকুলেশন করার পর পেয়েছি কত 4। সো আমরা এখান থেকে সিম্পলিফাই করার পর AE ইজ ইকুয়ালস টু 2, বাট E ইজ ইকুয়ালস টু 2, সো A ইজ ইকুয়ালস টু 1 পাবো। ওকে, A ইজ ইকুয়ালস টু 1। এখন আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে বি এর মান। তো বি এর মান বের করার জন্য আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, অর্থাৎ উই নো ইসেন্ট্রিসিটি E ইজ ইকুয়ালস টু রুট অফ 1 প্লাস বি স্কয়ার ডিভাইড বাই এ স্কয়ার। যখন আমার ট্রান্সভার্স অ্যাক্সিস বা আর অক্ষটা হচ্ছে কি এক্স অ্যাক্সিস, তখন এখানে আমি এখন ইসেন্ট্রিসিটির মান 2 বসা দেবো আর এ এর মান 1 বসাবো, তাহলে বি এর মান পেয়ে যাব। তাই এ এর মান যদি জানি, বি এর মান যদি জানি, তাহলে আমি কি এখন ইকুয়েশন অফ দ্য হাইপারবোলা বের করতে পারবো। কিন্তু এখানে একটা বিষয় হচ্ছে কি সেন্টার হচ্ছে 6, 2, সো এখানে আমাদেরকে এভাবে করে লিখতে হবে। এখান থেকে বি এর মান কত পাবো, এখানে বি এর মান হচ্ছে, যেমন এখানে 2 যদি লিখি তাহলে এটা আলটিমেটলি স্কোয়ার করার পরে 4 আসবে, আর এখানে স্কোয়ার করার পর 1 প্লাস এখানে 1 যদি বসাই তাহলে এখানে বি স্কোয়ার, অর্থাৎ আমরা বি স্কোয়ার ইজ ইকুয়ালস টু কত পাবো 3 পাবো। তাহলে আর এখানে এ স্কোয়ার সমান আমরা পাবো 1। তাহলে এ স্কোয়ার এবং বি স্কোয়ার পেয়ে গেছি। আর এখানে যেহেতু সেন্টার আছে 6,2, সেহেতু আমাদের হাইপারবোলার ইকুয়েশনটা হবে, অর্থাৎ x minus 6 whole square divided by a square, that means 1 minus আর y minus 2 whole square divided by b square, that means কি 3 is equals to 1। আচ্ছা, এখন আমি এখানে x minus 6 এই কারণে লিখছি কারণ x minus 6 is equal to 0 ধরো, তাহলে তুমি কি পাবে, মানে সেন্টার বের করার জন্য আমরা সাধারণত কি করি, অর্থাৎ এটাকে যদি ক্যাপিটাল x করতাম তাহলে ক্যাপিটাল x is equal to 0, দেন ক্যাপিটাল x মানে তো x minus 6 is equal to 0 বসানোর পরে x is equal to 6 পাবো। তাহলে সেন্টারের এই যে বুস্ট পেয়ে গেলাম, মানে অ্যাবসিসাটা পেয়ে গেলাম। দেন আবার y minus 2 is equals to যদি 0 বসাই দেন y is equals to 2 পাবো। দ্যাট মিন্স কি অর্ডিনেট আমি পাচ্ছি কত 2 পাচ্ছি, দ্যাট মিন্স 6,2 আসছে। তাহলে সুতরাং ডেফিনেটলি আমার এখানে ইকুয়েশন অফ দ্য হাইপারবোলা হবে x minus 6 হোল স্কয়ার ডিভাইড বাই 1 মাইনাস y minus 2 হোল স্কয়ার ডিভাইড বাই 3 is equals to 1। এটা হবে যে গিয়ে আমার যে 2 এর 1 এর সলিউশন। এখন আমরা বিতে চলে আসি, সেকেন্ড প্রবলেমে চলে আসি। এগুলো সহজ আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ যারা ইলিপস খুব ভালোভাবে প্র্যাকটিস করেছি তাদের জন্য এই অঙ্কগুলো কোনো ডিফিকাল্ট কিছু না। তো এখানে উপকেন্দ্র হচ্ছে কি 1 minus 8, মানে আমার কোঅর্ডিনেটস অফ দ্য ফোকাস দেয়া আছে 1 minus 8, দেন ইসেন্ট্রিসিটি বা উৎকেন্দ্রিকতা দেওয়া আছে কি √5, অ্যান্ড ইকুয়েশন অফ দ্য ডাইরেক্ট্রিক্স বা নিয়ামকের সমীকরণ দেওয়া আছে 3x minus 4y minus 10 is equals to 0। এটা হচ্ছে ইকুয়েশন অফ দ্য ডাইরেক্ট্রিক্স। তাহলে আমার এখানে এই তিনটি বিষয় দেওয়া আছে, আমাকে ইকুয়েশন অফ দ্য হাইপারবোলাটা বের করতে হবে। সো আমরা হাইপারবোলা বা অধিবৃত্তের যে ডেফিনেশন সেটা হচ্ছে কি এসপি ইজ ইকুয়ালস টু ইপিএন, যেখানে আমরা আগে শিখেছি যে ইটা হচ্ছে এখানে গ্রেটার দেন 1, অর্থাৎ ই ডেফিনেটলি কি 1 অপেক্ষা বড় হইতে হবে। তো আমার এখানে ইসেন্ট্রিসিটি ই হচ্ছে কি √5, ডেফিনেটলি এটা 1 অপেক্ষা বড়। আচ্ছা যাও, এখান থেকে আমরা এসপি বের করে নেব যেভাবে করে ডিস্টেন্স বের করার যে ফর্মুলাটা, অর্থাৎ ডিফারেন্স বিটুইন টু অ্যাবসিস স্কয়ার প্লাস ডিফারেন্স বিটুইন টু অর্ডিনেটস হোল স্কয়ার, দেন ই এর মান হচ্ছে √5, then PM হচ্ছে perpendicular distance from any point of the hyperbola to the on the directrix,
বা নিয়ামক রেখার উপর যে লম্ব সেটাও আমরা জানি, এটা আমরা হাইপার ইলিপসের মধ্যে খুব ভালোভাবে পড়েছি। তো এখানে ইকুয়েশনটা লিখতে হয় যেমন 3x মাইনাস কি 4y মাইনাস 10, বাট এখানে x এর যে কোফিশিয়েন্ট, x এর কোফিশিয়েন্ট হচ্ছে 3, এটাকে স্কয়ার করলে হবে 9 আর রুট দিতে হবে, আর এখানে y এর কোফিশিয়েন্ট হচ্ছে -4, এটাকে স্কয়ার করলে 16 আসবে। তো এখানে আমরা পেয়েছিলাম কত x মাইনাস 1 হোল স্কয়ার প্লাস এখানে পাচ্ছি y প্লাস কত 8 হোল স্কয়ার। এই হচ্ছে যে গিয়ে SP এর মান, আর এটা এর মান, এটা হচ্ছে PM এর মান। তাহলে এখন এটাকে স্কয়ারিং করব, দেন সিম্পলিফাই করব, তাহলে আমরা ইকুয়েশন অফ দ্য হাইপারবোলা মানে অধিবৃত্তের ইকুয়েশনটা আমরা পেয়ে যাব। তাহলে এটা খুব সহজ, তোমরা এটা পারবে। আবার এই অঙ্কটা ম্যাক্সিমাম সময় পরীক্ষা আসে, তোমরা ভালো করে অঙ্কটা দেখে নেবে। আর আমার ভিডিও শেষে তো এদের সমাধান কিন্তু ইনক্লুড করা আছে, তোমরা ভিডিও শেষে যে স্লাইড আকারে এগুলোর সমাধান ওখানে দেওয়া আছে, তোমরা সেখান থেকে হেল্প নিয়ে অবশ্যই করতে পারবে, সেটা তোমাদের জন্য একটা ভালো অপশন। আচ্ছা, এখন আমরা যে লাস্ট ওয়ান দ্যাট মিন্স কি সি প্রবলেমে চলে যাব। এখানে অনুবন্ধী অক্ষের দৈর্ঘ্য 24 দেওয়া আছে, আর উপকেন্দ্র দেওয়া আছে 0, +-13। আমাদেরকে কি বের করতে হবে? অধিবৃত্তের ইকুয়েশনটা বের করতে হবে। অর্থাৎ এখানে লেন্থ অফ দ্য কনজুগেট এক্সিসটা দেওয়া আছে কত 24 এন্ড কোঅর্ডিনেটস অফ দ্য ফোকাই 0, +-13। আচ্ছা, 0, +-13 এই কোঅর্ডিনেটস দেখে কিন্তু আমরা বুঝতে পারতেছি, মানে এই উপকেন্দ্রের স্থানাঙ্ক থেকে আমরা বুঝতে পারতেছি এটার আর অক্ষ বা ট্রান্সভার্স অ্যাক্সিস হবে কি y অক্ষ, ঠিক না? আচ্ছা, তাহলে আমরা ইকুয়েশনটা এখানে যদি কনসিডার করি তাহলে সেটা অবশ্যই এটা করতে হবে y² / b² - x² / a² = 1। এই ইকুয়েশনটাকে আমাদেরকে কনসিডার করতে হবে, কারণ এখানে ট্রান্সভার্স অ্যাক্সিস বা আর অক্ষ হচ্ছে y অক্ষ, আর কনজুগেট অ্যাক্সিস হচ্ছে কি x অক্ষ। সুতরাং এখানকার যে ফর্মুলা সেটাও কিন্তু একটু ডিফারেন্ট হবে। আচ্ছা, যেমন এখানে অনুবন্ধী অক্ষের দৈর্ঘ্য অর্থাৎ লেন্থ অফ দ্য কনজুগেট অ্যাক্সিস, লেন্থ অফ দ্য কনজুগেট অ্যাক্সিস কি হবে? এখানে লেন্থ অফ দ্য এখানে অনুবন্ধী অক্ষটা কি? অনুবন্ধী অক্ষ হচ্ছে x অক্ষ, কারণ আর অক্ষ বা ট্রান্সভার্স অ্যাক্সিসটা হচ্ছে কি y অক্ষ, তাহলে অনুবন্ধী অক্ষটা হচ্ছে কি মানে কনজুগেট অ্যাক্সিসটা হচ্ছে কি x অক্ষ। তাহলে যদি কনজুগেট অ্যাক্সিস বা অনুবন্ধী অক্ষ যদি x অক্ষ হয়, তাহলে লেন্থ অফ দ্য কনজুগেট অ্যাক্সিস হবে 2a is equals to 24, so a is equals to 12, then a square is equals to 144। তাহলে a square এর মান আমরা পেয়ে গেলাম। দেন উপকেন্দ্র মানে কোঅর্ডিনেটস অফ দ্য ফোকাই দেওয়া আছে 0, +-3। তাহলে কিন্তু আমরা এই ইকুয়েশনের জন্য আমরা কোঅর্ডিনেটস অফ দ্য ফোকাই জানি 0 + be, তাহলে এটা হচ্ছে b এর 0, +-13, দেন equating BE is equals to 13, then আমরা তো A এর মান জানি কিন্তু B এর মান জানি না, তো E এর মানও কিন্তু আমরা জানি না। সো আমরা এখানে E সমান এখানে যে ফর্মুলাটা হবে সেটা হবে কি, ওইখানে ফর্মুলাটা ছিল কি 1 + b² / a², এখানে হবে 1 + a² / b² হবে, a² / a² is equals to 13। দেন এখন উভয় পক্ষকে বর্গ করে স্কয়ারিং বোথ সাইডস b² 1 + a² / b² is equals to 169, then multiplying b² plus b² into b², that means a² is equals to 169, then b² is equals to 169 minus a², but a² is equals to 144, so 25, b² is equals to 25। আমরা আগে পেয়েছি a² is equals to 144, এখন পেয়েছি b² is equals to 25। এখন এই a² এবং b² মান 1 নং সমীকরণে বসানোর পর আমরা অধিবৃত্তের সমীকরণ খুঁজে পাবো, দ্যাট মিন্স ইকুয়েশন অফ দ্য হাইপারবোলা পাবো। তাহলে এটি 2 এর c এর পূর্ণ সমাধান। আমরা
আজকের ক্লাসে তাহলে মোট 5টি অঙ্কের সমাধান করেছি। এই 5টি অঙ্কের পূর্ণাঙ্গ সমাধান আমার ভিডিও শেষে স্লাইড আকারে সংযুক্ত আছে, তোমরা সেখান থেকে হেল্প নেবে। তাহলে এই 5টি অঙ্ক যদি তোমরা খুব ভালোভাবে প্র্যাকটিস করো তাহলে তোমাদের বইয়ের অন্যান্য অঙ্কগুলো তোমরা সমাধান করতে পারবে। তো তোমাদের প্রত্যেকের সুস্বাস্থ্য কামনা করে আজকের ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।